বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে জেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা। এই বৃক্ষমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। মেলায় আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ এবং বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব কিছু বনজ গাছের চারাও আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত গাছের সমারোহে আসলে মুখরিত হয়ে উঠেছে এই মেলা প্রাঙ্গণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের দর্শনার্থীও কিন্তু এখানে রয়েছেন। তো আমরা এমনই একজন দর্শনার্থীর সাথে এখন কথা বলবো, যিনি আসলে আমরা জেনে নিব যে উনি কি ধরনের গাছ দেখতে পাচ্ছেন এখানে। আপনি আমাদেরকে জানাবেন যে এখানে আসলে কি কি ধরনের গাছ আপনি দেখলেন আর মেলা কেমন উপভোগ করছেন। এবারের মেলায় একটু আয়োজন বেশি মনে হলো আমার কাছে। স্টল ঘুরে ঘুরে দেখছি, শোভা বর্ধনকারী ইনডোর প্লান্ট এবং দেশ বিদেশি ফলের গাছের আয়োজনটা একটু বেশি লক্ষ্য করছি। যথেষ্ট সুন্দর পরিবেশ। এবার আজকে উদ্বোধনের মাধ্যমে মেলা শুরু। একটু আগেও উপচে পড়া ভিড় ছিল, বৃষ্টির কারণে একটু ভিড় কম। আশা করি কালকে শুক্রবার, আজকে যেতে আরও একটু বেশি আয়োজন হবে বলে। এতক্ষণ আপনারা শুনলেন একজন দর্শনার্থীর কথা। এবার আমরা চলে যাব একজন নার্সারি মালিক এবং বৃক্ষপ্রেমীর কাছে। উনি আসলে প্রতি বছরই এখানে বিভিন্ন ধরনের গাছ বিক্রির জন্য নিয়ে আসেন। আমরা এমনই একজন বৃক্ষপ্রেমীর সাথে কথা বলবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এবার আপনি কোন কোন ধরনের গাছ এখানে রেখেছেন এবং সাধারণ জনগণ আসলে কোন কোন গাছের প্রতি বেশি ঝুঁকছেন। আমার কাছে সবচেয়ে বেশি আছে শোভাবর্ধনকারী গাছ, এবার ইনডোর প্লান্টের গাছ। এটা লোকে মেলাতে যখন মেলা শুরু হয় সব রকম গাছই চলে, তার ভিতর আম গাছ, কাঁঠাল গাছ, মানে ফলের গাছগুলো চলে। আবার যারা ঘর সাজানোর জন্য নেয় তারা ইনডোরের গাছগুলো বেশি পছন্দ করে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সাধারণ জনগণের সাথে সাথে আমরা কিন্তু তরুণ প্রজন্মের উপস্থিতিও এখানে বেশ লক্ষ্য করছি। সবুজ পৃথিবী গড়তে এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আসলে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমার কাছে এই ছিল মেহেরপুর থেকে বৃক্ষমেলা প্রাঙ্গণের আপাতত সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবার নিশ্চয় জানাবো।